দর্শক, সংসদ ভবন এলাকায় আছেন স্টাফ করেসপন্ডেন্ট ইফতেখার রেজা। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ইফতেখার, জামাত ইসলামী, এনসিপি ও স্বতন্ত্র সংসদ সদস্যদের শপথের বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে? সকালবেলায় 11টার দিকে শপথ গ্রহণ করেছে এবং এর পরবর্তী সময়ে শপথ গ্রহণ করার কথা বাংলাদেশ জামাতে ইসলামী, এনসিপি সহ 11 দলীয় জোটের হবার কথা। তবে জাতীয় নাগরিক পার্টি থেকে নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নাও নিতে পারেন, এমনটি বিভিন্ন গণমাধ্যমে আসছে বলে আমরা জানতে পেরেছি। বিভিন্ন বিএনপির জয়ী সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেওয়ায় এ ধরনের ভাবনা ভাবছেন তারা বলে আমরা জানতে পেরেছি। তবে বিষয়টি এখনই চূড়ান্ত কিছু না। এই বিষয়ে পরবর্তীতে বা কিছুক্ষণের মধ্যে হয়তো বিষয়গুলো আরো বেশি পরিষ্কার হবে বলে আমরা জানতে পেরেছি। এবং আজ দুপুর 12টায় এনসিপির নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানের সময় নির্ধারিত রয়েছে। তো এই মুহূর্তে ঠিক 12টা বাজে হয়তো আমরা ভিতরের পরিস্থিতিটা এখনো জানি না, হয়তো জানলে আমরা পরবর্তীতে জানাতে পারবো। এবং সেই অনুষ্ঠানে যাওয়ার উদ্দেশ্যে 6 সংসদ সদস্য এর মধ্যে জাতীয় সংসদ ভবনের উদ্দেশ্যে রওনা হয়েছেন বলেও জানা গেছে। তবে প্রত্যাশা করা যাচ্ছে যে জামায়াতে ইসলামী, বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং এনসিপি সহ যারা বিজয়ী প্রার্থী রয়েছেন বিভিন্ন দলের এবং জোটের, তারা সময় মতোই সংসদ সদস্য পদে শপথ গ্রহণ করবেন এমনটি প্রত্যাশা করছেন অনেকে বা অন্যান্য দলের যে নেতাকর্মী যারা রয়েছেন তারা। এবং সকাল থেকেই সংসদ ভবনের দক্ষিণ প্লাজা গেট, তারপর মণিপুরি পাড়া গেট, 6 নম্বর গেটে উৎসুক জনতা সহ বিভিন্ন নেতা কর্মীরা, বিভিন্ন দলের যারা নেতা কর্মী রয়েছেন তারা এখানে ভিড় জমাচ্ছেন। তো তাদের যে নির্বাচিত যারা নেতা রয়েছে তাদেরকে এক পলক দেখবার জন্য। এবং বাহিনীর জানছিলেন বিরোধী দলীয় এমপিদের শপথ অনুষ্ঠানের খবর। এই মুহূর্তে সংসদ ভবনের সামনে আছেন স্টাফ করেসপন্ডেন্ট শফি মাহমুদ সাগর। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। সাগর, সংবিধান সংস্কার পরিষদের সদস্য পদে শপথ নেয়নি বিএনপি, এ বিষয়ে আপনার কাছে আর কি তথ্য আছে? কাকলি, গতকাল মন্ত্রিপরিষদ সচিব যখন সচিবালয়ে জানিয়েছিলেন যে আজকের দিনের কি কি আনুষ্ঠানিকতা রয়েছে, অর্থাৎ সকালবেলা কি হবে এবং বিকালবেলা কি হবে এবং এর মাঝখানে কি হবে, সেখানে কিন্তু তিনি বলেছিলেন যে সংসদের নির্বাচিত প্রতিনিধিরা তারা শপথ গ্রহণ করার পর দুপুরে, অর্থাৎ দুপুর 12টা নাগাদ থেকে আসলে শুরু হওয়ার কথা ছিল সংবিধান সংস্কার কমিশনের শপথ গ্রহণ। কিন্তু আমরা বিএনপির তরফ থেকে জানতে পেরেছিলাম যে এমন কিছু আসলে হবে না। অর্থাৎ বলা যায় যে সেখানে এই সংস্কার কমিশন যেই শপথটি গ্রহণ করবেন এই বিষয়ে বিএনপির হয়তোবা সেখানে তাদের কোনো একটা ভেটো ছিল বা তারা আসলে সেটি চায়নি। তো এটি নিয়ে আসলে আমরা এখনো দেখছি যে এটি নিয়ে এখনো কিছুটা বিভ্রান্তি রয়েছে যে সেই সংস্কার কমিশনের শপথ গ্রহণটি হবে কি হবে না। এবং এটি নিয়ে কিন্তু জামাতের পক্ষ থেকেও তারা আসলে প্রতিক্রিয়া জানিয়েছে এবং সেখানে আমরা জানতে পেরেছি যে জামাতের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের তিনি জানিয়েছেন যে বিএনপি যেই সিদ্ধান্ত নিয়েছে বা যেই কাজটি করেছে সেটি জাতিসংঘে বেইমানি বা হতাশামূলক কাজ করেছে, এরকম বক্তব্য তিনি দিয়েছেন। এর পাশাপাশি এনসিপির নেতা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনিও একই রকম ফেসবুকে পোস্ট দিয়েছেন। এবং জামাতের পক্ষ থেকে কিছুক্ষণ আধা ঘন্টা আগে যখন বলা হয়েছে তখন তারা বলেছেন যে তারা আজকে শপথ গ্রহণ করবেন কিনা সেটি তারা এখনো ভাবছেন। অর্থাৎ এই যে বিএনপির পরবর্তীতে এসে জামাতের শপথ গ্রহণের যেই আনুষ্ঠানিকতা ছিল সেটি হবে কি হবে না সেটি নিয়ে এখনো আসলে কিছু দ্বিধা রয়েছে এবং হলে হয়তোবা আগামী 1-1.5 ঘন্টার মধ্যে হয়ে যেতে পারে। এবং এরপরই মধ্যে আমাদের আরেকটি আনুষ্ঠানিকতা রয়েছে, সেটি হচ্ছে সংসদীয় দলের একটি সভার
কথা রয়েছিল সংসদ ভবনের ভিতরেই আনুষ্ঠানিকভাবে সেটি শুরু হওয়ার কথা রয়েছে। অবশ্য আমরা দেখতে পেয়েছি যে বিএনপির বেশ কিছু উচ্চ পর্যায়ের নেতা তারা কিন্তু কিছুক্ষণ আগে গাড়িতে করে সংসদের এই মণিপুরি পাড়ার গেট দিয়ে তারা কিন্তু বের হয়ে গিয়েছেন। হয়তোবা তারা বিকেলের যে প্রোগ্রামটি অর্থাৎ মন্ত্রী পরিষদের যে সভার যেই শপথ গ্রহণ অনুষ্ঠান রয়েছে সেখানে তারা যুক্ত হবেন। এর পাশাপাশি এই মুহূর্তে আসলে এই সংসদের যেই গেটটিতে আমরা রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ, আর্মি এবং এসএসএফ বাহিনী তারা কর্মরত রয়েছেন এবং তারা এখানকার যে উৎসুক জনতা রয়েছে তাদেরকে তারা সরিয়ে দিচ্ছেন। অর্থাৎ বিকেলবেলার যেই প্রোগ্রামটি রয়েছে অর্থাৎ মন্ত্রী পরিষদের সভার যেই শপথ গ্রহণ অনুষ্ঠান রয়েছে যেটি রাষ্ট্রপতি শপথ গ্রহণ করাবেন সেই অনুষ্ঠানটি আসলে সবার জন্য বলতে আসলে যারা অতিথি রয়েছেন তাদের জন্য সেটিকে রাখা হয়েছে এবং সকালের প্রোগ্রামটিতে কিন্তু কাউকে ঢুকতে দেওয়া হয়নি, শুধুমাত্র সাংসদদের বাদ দিয়ে। তো যেই নিমন্ত্রণ কার্ড রয়েছেন বা যেই আমন্ত্রণ পত্র রয়েছে সেই পত্র দেখিয়ে তারপরে বিকেলবেলা যেই আনুষ্ঠানিকতা রয়েছে সেখানে আমন্ত্রিত অতিথিরা তারা ঢুকতে পারবেন এবং সেই উপলক্ষে কিন্তু এসএসএফ বাহিনী এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে পিছনের অংশে তারা ব্যারিকেড দিয়ে সেখানে তারা চেক করছেন এবং চেকের পরবর্তীতে আগামী হয়তো আরও 1.5-2 ঘন্টার মধ্যে এখানে যারা আমন্ত্রিত অতিথি রয়েছেন যারা বাইরে থেকে আসছেন সেই সকল নেতাকর্মী এবং বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিদের তারা সেখানে ঢুকতে পারবেন। আর বিকেলবেলা যেই মন্ত্রিপরিষদের যে শপথ গ্রহণটি রয়েছে সেখানে ইতোমধ্যেই সেই প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং বিএনপির তরফ থেকে জানানো হয়েছিল যে এবারকার যেই মন্ত্রিপরিষদ হবে সেটি বেশ সংক্ষিপ্ত বা ছোট আকারে হবে, যেখানে নবীন এবং প্রবীণদের সমন্বয়ে বা একটি মন্ত্রিপরিষদ গঠিত হবে এবং সেটির জন্য অলরেডি সরকার থেকে 37টি বাড়ি এবং গাড়ি থেকে শুরু করে সকল ধরনের আনুষ্ঠানিকতা তারা এখন পর্যন্ত সম্পন্ন করেছে। তো কাকলি, এই ছিল সংসদের মণিপুরি পাড়া গেট থেকে আজকের শপথ গ্রহণের সর্বশেষ খবর। জানছিলাম নতুন এমপিদের শপথ অনুষ্ঠানের খবর। দর্শক, সংসদ ভবনের দক্ষিণ প্লাজার আরেক প্রান্তে আছেন আমাদের আরেক সহকর্মী নাজিবুর রহমান। নাজিব, বিকেলে প্রধানমন্ত্রী এবং মন্ত্রী পরিষদের শপথের প্রস্তুতি নিয়ে আপনার কাছে কি খবর আছে? কাকলি, বিএনপির যেই সংসদ সদস্যরা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যেই শপথ গ্রহণ করেছেন সংসদ সদস্য হিসেবে। কিছুক্ষণের মধ্যেই যারা বিরোধী দলের যারা সংসদ সদস্য রয়েছেন, জামায়াতে ইসলামী এবং এনসিপি সহ অন্যান্য স্বতন্ত্র প্রার্থীরা, তাদের শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হওয়ার কথা রয়েছে কিছুক্ষণ পর। এবং তারপরে মূলত মন্ত্রী পরিষদের অপেক্ষা, মন্ত্রী পরিষদটি কেমন হচ্ছে, সেটি কিভাবে গঠন করা হচ্ছে, কারা কারা সেই মন্ত্রিসভায় স্থান পাচ্ছে, সেগুলোই কিন্তু এখন আলোচনার কেন্দ্রবিন্দু। কিছুক্ষণের মধ্যেই হয়তো এই বিষয়টি আমাদের সামনে হয়তো ক্লিয়ার হবে এবং বিকাল 4টা নাগাদ এই মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানের কথা রয়েছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে নিরাপত্তা বাহিনীদের একটি যেই বলয় সেটি কিন্তু তৈরি করা হয়েছে, কেননা কিছুক্ষণের মধ্যেই যারা ভিভিআইপি গেস্ট রয়েছে, যারা অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিরা রয়েছেন, তারা কিন্তু এই পথ দিয়ে প্রবেশ করবেন সংসদ ভবনে, মন্ত্রিসভার শপথ যেহেতু সামনে, এবং সেটি দুপুরের পর অর্থাৎ বিকাল 4টা নাগাদ সেই শপথ অনুষ্ঠান আয়োজন করার কথা রয়েছে। আমরা যেটি জানতে পেরেছি, তার আগে হওয়ার কোনো সম্ভাবনা আমরা দেখছি না। আর তাছাড়া এই শপথ অনুষ্ঠানে আমরা জানি যে বিএনপির যারা সিনিয়র নেতারা রয়েছেন, বিশেষ করে স্থায়ী কমিটির সদস্যরা, তাদের ঠাঁই হচ্ছে প্রায় সবারই, এমনটি আমরা গুঞ্জন শুনতে পাচ্ছি। সেই সাথে তরুণ যারা নেতৃত্ব রয়েছেন কিংবা যারা শরিক দল রয়েছে, যারা যুগপৎ আন্দোলনে বিএনপির সাথে রয়েছিল, তারা কিন্তু এই মন্ত্রিসভায় ঠাঁই পাবেন। আমরা যেমনটি দেখছিলাম যে কিছুক্ষণ আগেই নবনির্বাচিত সংসদ সদস্য ভিপি নূর, গণ অধিকার পরিষদের সভাপতি, তিনি কিন্তু কিছুক্ষণ আগে এখানে যাচ্ছিলেন এবং তিনি তার অভিব্যক্তি জানিয়েছিলেন তিনি তার মন্ত্রিসভায় তার ঠাঁই হবে, এমনটা তিনি প্রত্যাশাও করছিলেন আমাদের কাছে। এবং সেই সাথে মানুষের যারা সাধারণ মানুষ, সেই সাধারণ মানুষের ভূমিকা থাকবে, যেমন ভূমিকা থাকবে এবং তাদের কথাই সংসদে তুলে ধরার যে প্রত্যয়ের কথাও তিনি জানিয়েছেন। অন্যদিকে কিন্তু বিরোধী দলের যারা রয়েছেন, জামায়াতে ইসলামীর নবনির্বাচিত সংসদ সদস্যরা, এমনকি তাদের কেন্দ্রীয় নেতারাও আমাদেরকে অভিব্যক্তি জানিয়েছেন। তারা বিএনপির যেই সংবিধান সংস্কার পরিষদে যে শপথ, সেই ব্যাপারেও কথা বলছিলেন। তারা বলছিলেন যে এই ঘটনাটি জাতিকে হতাশ করেছে। তাছাড়া তারা সংসদ সদস্য হিসাবে শপথ নেবেন কিনা সেটি কিন্তু এখনও তারা ক্লিয়ার করেনি। তবে বেশিরভাগ সংসদ সদস্যরা বলছেন তারা আশাবাদী, তারা সংসদে যেতে চান এবং মানুষের কথা বলতে চান।
তো সব মিলে বলা যায় এখনো পর্যন্ত শপথ অনুষ্ঠানটি শেষ হয়েছে। বিএনপির কিছুক্ষণের মধ্যে হয়তো জামায়াতে ইসলামী এবং স্বতন্ত্র প্রার্থীরা রয়েছিলেন যারা, তাদের শপথ অনুষ্ঠানটি হবে এবং তারপরে কিন্তু মন্ত্রিপরিষদের অপেক্ষা এবং মন্ত্রিপরিষদের শপথের অপেক্ষা। মন্ত্রিপরিষদটি আকার বেশ বড় হবে এমনটি আমরা কিন্তু বলতে পারছি না, কেননা আমরা বিভিন্ন মাধ্যম থেকে জানছিলাম যে বিএনপির মন্ত্রিসভার আকার অনেকটাই ছোট হবে এবং সেখানে শরিক দলের সাথে সাথে তরুণ এবং প্রবীণদের মিশেলে একটি মন্ত্রিসভা গঠন করা হবে এমনটি আমরা শুনতে পেরেছি এবং সেই হিসেবেই কিন্তু হিসাব নিকেশ চলছে যে কে আসলে কোন মন্ত্রণালয়ে পেরে যাচ্ছেন সেটি নিয়ে আলোচনা চলছে। এখনো পর্যন্ত আমরা আসলে কোনো ধরনের তথ্য পাইনি যে কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন, তবে আমরা বলতে পারি যে যারা অভিজ্ঞ, যারা তরুণ নেতৃত্ব আছে তাদের মিশেলেই কিন্তু একটি মন্ত্রিসভা গঠন হতে পারে এবং সেটি হয়তো বিকাল 4টা নাগাদ সেই শপথ অনুষ্ঠানটি আয়োজন করা হতে পারে। সেটির আনুষ্ঠানিক প্রস্তুতি এখনও চলছে, অতিথিরা আসছেন এবং আমরা হয়তো পরবর্তী সংবাদে আপনাদেরকে আরও কিছু তথ্য জানাতে পারবো। কাকুলি। দর্শক, জানছিলাম মন্ত্রিপরিষদের শপথের প্রস্তুতির খবর।